আজ আমি আপনাদের সাথে একটা পরোটার রেসিপি শেয়ার করব। আমি এখানে 1.5 খানা আলু খোসা শুদ্ধ প্রেসার কুকারে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপে 1 কাপ ময়দা। আপনারা এখানে আটা ময়দা মিশিয়ে বা আটা দিয়েও পরোটা করতে পারেন। দিয়ে দিলাম ধনেপাতা কুচি, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার চেষ্টা করবেন জল ছাড়াই এই সব কিছু মেখে নেওয়ার। আমরা অনেক সময় ঘুরতে গেলে পরোটা বানিয়ে নিয়ে যাই, সেই পরোটা শক্তও হয়ে যায়। এইভাবে বানিয়ে নিয়ে যাবেন, দেখবেন 1 দিন 2 দিন রেখে দিলেও পরোটা নরম থাকবে। মেখে নিয়েছি। এবার হাতে করে অল্প একটু তেল নিয়ে সেই তেলটা ময়দার মধ্যে মাখিয়ে দিচ্ছি। এখানে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। এবার ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট এইভাবেই রেখে দেব। প্রায় 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার ঢাকনাটা খুলে আরও 1 মিনিট ভালো করে একটু মেখে নেব। এবার এই ময়দার ডো থেকে আমি লেচি কেটে নেব। নর্মাল রুটির মতোই আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। অনেকগুলোই লেচি হয়েছে দেখুন। এবার এই লেচিগুলো বেলে নিতে হবে। কিচেন স্ল্যাবে একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার আমি পরোটাগুলো বেলে নিচ্ছি। আমি এখানে গোল পরোটা বেলছি, আপনারা চাইলে কিন্তু 3 কোনা পরোটাও বেলে নিতে পারেন, যেটা আপনার ইচ্ছে হবে। এই পরোটাগুলো দারুণ লাগে খেতে, ভীষণ নরম হয়, আর যে কোনো নিরামিষ আমিষ তরকারির সাথে এই পরোটা খেতে খুব ভালো লাগে। দেখুন পাতলা পাতলা করেই পরোটা বেলে নিয়েছি। এবার একটা তাওয়া গরম করে তার মধ্যে আমি পরোটাগুলো এপিট ওপিট সেঁকে নিলাম। এবার ভেজে নেব। দিয়ে দিচ্ছি ঘি। আমি ঘি দিয়ে ভাজছি, তবে আপনারা চাইলে কিন্তু এখানে অবশ্যই সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন। এবার উল্টে পাল্টে পরোটাগুলো ভেজে নিতে হবে। একটু চেপে চেপে ভাজবেন, তাহলে বেশ লাল করে ভাজা হয়ে যাবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পরোটাগুলো ভেজে নেবেন। একটু ভেতর থেকেও কাঁচা থাকবে না। গ্যাসের ফ্লেমটা হাইতে দেবেন না, তাহলে পরোটাগুলো কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে। বাকি পরোটাগুলো একই রকমভাবে ভেজে নেব। এই পরোটা আপনারা নিরামিষ আমিষ যে কোনো দিনে খেতে পারেন, বা বাড়িতে আসা অতিথিকেও বানিয়ে দিতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, আর খুবই নরম হয় পরোটাগুলো। আশা করি দেখেই বুঝতে পারছেন। বাড়িতে একবার ট্রাই করবেন সকালে বা রাতে খাবার জন্য।